সম্পদ অথবা তার সৌন্দর্যের প্রতি সৌন্দর্যকে মুখ্য না বানিয়ে মূলত দিনদারিতাকে মুখ্য বানায়, তাহলে ইনশাআল্লাহ যে অভিভাবক তার সন্তানকে এমন ছেলের কাছে দিবে, আশা করা যায় ওই মেয়েটা বা ওই ছেলেটা একটি দুলনার মধ্যে বাচ্চাকে যেমন তুলে দিলে সে আরামে থাকে, শান্তিতে থাকে, তাহলে আশা করা যায় ওই ছেলে মেয়ে ঠিক তদরূপভাবে শান্তিতে থাকবে, আরামে থাকবে। একটি ঘটনা বলি, ঘটনাটি প্রসিদ্ধ একটি ঘটনা। একটি কিতাবের নাম হলো হিলিয়াতুল আউলিয়া। কিতাবের নাম কি? হিলিয়াতুল আউলিয়া। কিতাবটি লিখেছেন হযরত আল্লামা আবু নাঈম রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবে একটি ঘটনা এনেছেন। ঘটনাটি হলো আমাদের খলিফাদের দ্বিতীয় খলিফা, নবীজির খলিফাদের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। ঘটনাকার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। তিনি যখন অর্ধপৃথিবীর বাদশা ছিলেন, যখন তিনি অর্ধপৃথিবীর শাসক ছিলেন, তিনি আমাদের মতো শাসক ছিলেন না। জনগণ গুল্লায় যায়, আমি আমার বাসাতে বসে থাকি, এমন না। তিনি আমাদের মতো শাসক ছিলেন না যে আমি বাসি বাকি সব বলুক, এমন না। বরং তিনি এমন শাসক ছিলেন, রাত্রিবেলায় তার পুরা শহরে, তার পুরা অঞ্চলে তিনি টহল দিতেন, পাহারা দিতেন, আমার কোন নাগরিক কী অবস্থায় আছে, কার কী অবস্থায় আছে, কেউ কি না খেয়ে আছে কিনা, কেউ দুর্দশাগ্রস্ত আছে কিনা, অবস্থা খোঁজখবর নিতেন, টহল দিতেন। ঠিক একদিনের ঘটনা, এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সাথী, মানে চাকর, গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, চাকর ছিলেন। তো তিনি বলেন, আমরা এক রাত্রিতে টহল দিচ্ছিলাম। টহল দিতে দিতে দীর্ঘক্ষণ টহল দেওয়ার পর খলিফাতুল মুসলিমিন তিনি ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। তো রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটি কুঠরি ঘর, ছোট ঘর, এর পাশে হেলান দিলেন। তো যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, তখন ওই ঘরের ভিতর থেকেই একজন ভদ্র মহিলা আওয়াজ আসতে লাগলো যে মা মেয়েকে বলছে, মা কোনো খবর আছে? আগামীকাল তো দুধ বিক্রি করতে হবে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। অর্থাৎ তাদের ওই পরিবারে বাবা ছিলেন না, শুধু মা এবং মেয়ে, দুধ বিক্রি করে তারা জীবনযাপন করত। তো মা মেয়েকে উপদেশ দিল, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আর একটু বেশি হবে, দামটা একটু বেশি পাওয়া যাবে। তো মেয়ে উত্তর দিলেন কি, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, একজন অনুগতশীল নাগরিক হওয়ার জন্য, একজন মুত্তাকি বান্দার জন্য এটা শিক্ষণীয় বিষয়। তিনি উত্তর দিলেন, মা, দিনের বেলাতেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছেন যে আজ থেকে দুধের মধ্যে কোনো পানি মেশানো যাবে না। তো মেয়ে উত্তর দিলেন, মা বললেন, আরে এখানে কি খলিফা আছে? এখানে না আছে ওমরের কোনো ঘোষক। মধ্যরাত্রি এখানে না আছে ওমরের কোনো ঘোষক। অথচ তারা তো জানে না যে তাদের ঘরের পাশে কি আছেন
খলিফাতুল মুসলিমিন অবস্থান করেছেন। তো মেয়ে উত্তর দিলেন, মা, আমি তো এমন কোনো নাগরিক না, আমি এমন অবাধ্য নাগরিক না যেই নাগরিক দিনের বেলায় দিনের আলোতে বাদশার সামনে সে একরকম আচরণ করবে, আবার রাতের অন্ধকারে বাদশার আড়ালে সে আরেক রকম আচরণ করবে। এটা হলো মুনাফিকের চরিত্র। আমি তো মুনাফিক নই। দ্বিতীয় আরেকটি বিষয় তিনি স্মরণ করে দিলেন, মা, যদিও এখানে খলিফাতুল মুসলিমিন তিনি নেই বা তিনার ঘোষকও নেই, হয়তো আমরা তাদের চোখকে আড়াল করতে পারবো, কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? আল্লাহ। তার চোখকে আমরা কীভাবে আড়াল করব? তো মা মেয়ের এই কথোপকথন খলিফাতুল মুসলিমিন শুনলেন। শোনার পর তার যে খাদেম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন, হে আসলাম, আল্লিমিল বাব, এই ঘরের দরজার মধ্যে একটা চিহ্ন দিয়ে দাও, এই ঘরটাকে চিহ্নিত করে নাও এবং এর সম্পূর্ণ অ্যাড্রেস রেখে দাও। তো তারা চলে গেলেন। পরের দিন সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও তুমি গিয়ে দেখো সেই ঘরে কোনো পুরুষ অভিভাবক আছে কিনা, পুরুষ কোন গার্জিয়ান আছে কিনা। তো দেখলেন না, সেখানে কোনো পুরুষ গার্জিয়ান নেই, শুধু মা আর মেয়ে। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর নিজের লোককে সামলাতে পারলেন না, নিজের লোককে আর সামলাতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ, তার 3 পুত্র ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর 3 জন পুত্র ছিল। একজন হল আব্দুল্লাহ, আরেকজন আব্দুর রহমান, আরেকজন নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। তো ইতিমধ্যে 2 জন বিবাহ হয়ে গেছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের বিবাহ হয়ে গেছে, বাকি ছিল আসিম রাদিয়াল্লাহু আনহু। তাদের সামনে এই ঘটনাটি পেশ করলেন যে দেখো, এমন একজন মুত্তাকি পরহেজগার মেয়ে যার ঘরে যাবে তার ঘরটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো তিনি সেই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তার সেই একজন দুধ বিক্রেতা, সাধারণ একজন দুধ বিক্রেতা, সেই মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, বাবার বিষয় দেখেন। প্রথমত তিনি ছিলেন কি? সাহাবী। তিনি কোন পর্যায়ে সাহাবী ছিলেন? তিনি ছিলেন ইসলামের 2য় খলিফা। ওই কথা বাদেই দিলাম, একজন সাধারণ সাহাবী, সর্বনিম্ন স্তরের যে সাহাবী, যদি তার আমলকে, তার নেকিকে একসাথে করা হয় আর গোটা পৃথিবীর মানুষকে একসাথে করা হয়, তারপরেও ওই সাহাবীর আমলের সমান হবে না। আর সেখানে তিনি কি? 2য় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এবং তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। তিনি ইচ্ছে করলেই পারতেন যে তার মতো আরেকজন শাসকের মেয়েকে বিবাহ করাতে, পারতেন না? ইচ্ছে করলেই পারতেন যে সাহেবজাদার জন্য আরেকজন শাসকের সাহেবজাদিকে আনতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। কেন? তার কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মগজ, চিন্তা চেতনা আমাদের মতো পচে যায়নি। তিনি ধার্মিকতাকে, দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য, কারণ সাংসারিক জীবনে শান্তি পাওয়ার মূল মাধ্যম হলো দিনদারিতা, ধার্মিকতা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একজন পৃথিবীকে একজন ভালো সন্তান উপহার দেওয়ার জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। পাশাপাশি একজন মায়ের জন্য উচিত হলো তার সন্তানের জন্য একজন ভালো বাবা নির্বাচন করা। তিরমিজি বর্ণনা, আল্লাহ বলেন, ইদা খাতাবা ইলাইকুম
মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের নিকট কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, কোনো ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে আসে, আর যারা গার্জিয়ান আছে তারা যদি তার দিনদারিতায় এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যে তারা মুগ্ধ হয়, পছন্দ করে, তাহলে ফাযাওবিজুহু, ওই ছেলের সাথে তোমার মেয়ে বিবাহ দিয়ে দাও। কি বললেন? ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যদি কোনো দিনদার উত্তম চরিত্রবান ছেলের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে, তাহলে গার্জিয়ান যেন ওই ছেলের সাথেই তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়। এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো যে আল্লাহ নবী বলেন না এখানে যে কার কি ডিগ্রি আছে, কার কি সম্পদ আছে। আল্লাহ পাক সম্পদের কথা বলেন নাই, ডিগ্রির কথা বলেন নাই, বংশের মর্যাদার কথা বলেন নাই। বলছেন কি? দিনদারিতার কথা বলছেন। যদি দিনদার হয় তাহলে তার সাথে বিবাহ দিয়ে দাও। দ্বিতীয় আরেকটি কথা বললেন, অখুলুক, দেখো ছেলেটির চরিত্র ঠিক আছে কিনা। যদি তোমরা তার চরিত্র মুগ্ধ হও, যদি তার চরিত্র সুন্দর হয়, তাহলে তার সাথে ফাযাওবিজুহু, বিবাহ দিয়ে দাও। তাহলে আল্লাহ নবী মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই একটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন, সেটি কি? দিনদারিতা। ভালো কিছু পেতে হলে আগে ভালো কাজ করতে হয়, ঠিক কিনা? যদি আমি ভালো কিছু পেতে চাই তাহলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আমি করলাম মন্দ, আশা করি ভালো, তাহলে এটা হয় না। একটি ঘটনা বলি, ঘটনাটি উল্লেখিত আছে ওয়াফায়াতুল আ'য়ান লিইবনি খাল্লিখান, একটি প্রসিদ্ধ কিতাব, এবং ঘটনাটি অত্যন্ত প্রসিদ্ধ একটি ঘটনা, হয়তো আপনারা শুনেছেন, বিভিন্ন কিতাবে বিভিন্ন বই পুস্তকে ঘটনাটি আছে। পৃথিবী বিখ্যাত, পৃথিবী সারা একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ হলো ছেলের নাম, যিনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, আর মুবারক হলেন বাবার নাম। তো পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা ছিলেন একজন আনার বাগানের কর্মচারী, একজন মালি ছিলেন। আনার বাগানের একজন মালি ছিলেন, একজন কর্মচারী ছিলেন। দীর্ঘদিন তিনি আনার বাগানের কাজ করছিলেন, কর্মচারী ছিলেন। একদিন মালিক এসে বললেন, হে মুবারক, তুমি আমার জন্য বাগান থেকে একটি মিষ্টি দেখে একটি আনার নিয়ে আসো। তো মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বাগান থেকে একটি আনার নিয়ে আসলেন। আনার পর যখন আনার কেটে খেলেন, মুখে দিতেই দেখলেন এমন টক যে দ্বিতীয়বার মুখে দেওয়া যাচ্ছে না। তিনি একটু রাগ হয়ে গেলেন যে আমি তোমাকে বলছি একটি মিষ্টি আনার আনার জন্য, মিষ্টি আনার জন্য বলছি, যাও একটি মিষ্টি আনার নিয়ে আসো। তিনি আবার আরেকটি আনার নিয়ে আসলেন, সেটাও কাটলেন, সেটাও খেলেন, সেটাও টক। তো তিনি আরো রাগ হয়ে গেলেন, বললেন তুমি কি আমার কথা বোঝো না? আমি বলছি তোমাকে একটি মিষ্টি আনার নিয়ে আসার জন্য, তুমি কি জানো না কোন আনারটা মিষ্টি, কোন আনারটা টক? তো তৃতীয়বার যখন আনলেন তখন তিনি এই কথাগুলো বললেন, তুমি কি জানো না কোন আনারটা মিষ্টি, কোন আনারটা টক? অর্থাৎ তিনবার আনলেন, তিনটাই টক, একটা হচ্ছে একটা বেশি। তো তিনি উত্তর দিলেন, আমি একজন সাধারণ বাগানের মালি, কর্মচারী, আমি একজন
বাগানের একজন কর্মচারী আমাকে বাগান দেখার সময় জন্য বলছেন, কিন্তু কখনো তো বলেন নাই যে তুমি টেস্ট করবে, তুমি খেয়ে দেখবে। তো যেহেতু আমাকে বলেন নাই খাওয়ার জন্য, আমি খাই নাই। তো যেহেতু আমি খাই নাই, আমি জানবো কী করে কোন আনারটা টক, কোন আনারটা মিষ্টি? ও দীর্ঘদিন সেখানে খেদমত করেছে, অথচ একটা আনার মুখে দিয়ে দেখেন নাই যে এটা মিষ্টি কিনা টক। তো মালিক ভাবলেন হয়তোবা সে আমার সাথে একটু দেখাচ্ছে, আমাকে ভদ্রতা দেখাচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, বা ফেরেশতাগিরি করছে আমার সাথে, আসলে সে অন্য কিছু হতে পারে। তো মালিক কী করলেন, আরও আশেপাশে খবর নিলেন, খোঁজখবর নিলেন, না দেখতে পেলেন যে না, সে যা বলছে তাই সত্য, আসলে মুবারক এমনই। ওদিকে আবার বাগানের মালিকের একজন মেয়ে ছিল, এই মেয়ের জন্য বিভিন্ন প্রস্তাব আসতেছিল। কিতাবে আসছে খুতিবাত কাসীরা, একাধিক প্রস্তাব আসছে, বড় বড় প্রস্তাব আসছে। তো অনেক সময় এমন হয় না যে কর্মচারী হলেও যদি অনেকদিন থাকে, যদি বিশ্বস্ত মনে হয়, তার সাথে পরামর্শ করে। তো মালিক কী করলেন, কর্মচারী পরামর্শ করলেন যে আমার একজন মেয়ে আছে, আমি মেয়েকে কার সাথে বিবাহ দিতে পারি, কেমন ছেলে হলে ভালো হয়। তো ওই কর্মচারী তিনি ওই উপদেশটাই দিলেন, আমি যে উপদেশটা উপরে বলছিলাম, 4টা গুণ। 1 নাম্বার বংশমর্যাদা, সম্পদ, সৌন্দর্য এবং দিনদারিতা। তিনি ব্যাখ্যা করে বললেন যে সম্পদ দেখে বিবাহ দেয় ইহুদিরা, বংশমর্যাদা দেখে বিবাহ দেয় মূর্তি পূজকরা, আর সৌন্দর্য দেখে বিবাহ দেয় খ্রিস্টানরা, আর দিনদারিতা, ধার্মিকতা দেখে বিবাহ দেয় মুমিন মুসলমানরা। তো আপনি একজন ধার্মিক ছেলে দেখে বিবাহ দেন। তো তিনি পরামর্শ করলেন, এই পরামর্শ নিয়ে চলে গেলেন তার স্ত্রীর কাছে, গিয়ে বললেন যে আমার প্রিয়তমা, তুমি ছোটকাল থেকে মেয়েকে লালন পালন করে বড় করেছো, তুমিও চাও সন্তানের সুখ চাও, শান্তি চাও, আমিও শান্তি চাই। তবে আমার কাছে একজন দিনদার ছেলের প্রস্তাব আসছে। তো যখন তিনি বর্ণনা দিলেন স্ত্রীকে, যখন শুনলেন যে ওই ছেলেটা হলো তাদের কর্মচারী, তখন স্বাভাবিকভাবেই স্ত্রীর মনে একটু ছোট হয়ে গেল, যে একজন কর্মচারী বিবাহ দেব, আমার মেয়ে বিবাহ দেব, ছোট হয়ে গেল। কিন্তু যখন তার সম্পূর্ণ ঘটনা শুনলেন, দিনদারিতা শুনলেন, তার ধার্মিকতা শুনলেন, তখন আর তিনি একটি মুহূর্ত দেরি করলেন না। তিনি বলে উঠলেন যে আমার স্বামী, আমি শুধু এই 30 বছর শান্তির জন্য আমি আমার মেয়েকে দিতে পারি না, বরং আমি চাই আমার মেয়ে 30 বছর শান্তিতে থাকুক এবং দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সে শান্তিতে থাকুক। এই জন্য কী করলেন, সেই মালির কাছে, কর্মচারীর কাছে মালিকের মেয়েকে তুলে দিলেন। শুধু তাই না, দেখা গেল এই কন্যার ঘর থেকেই, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর থেকেই, মানে মুবারক রহমতুল্লাহ আলাইহি ঘর থেকেই যে সন্তান হলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হলেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। অর্থাৎ মুহাদ্দিসের যদি নাম লেখা হয়, তালিকা করা হয়, তার নাম প্রথম সারিতে থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করতে হবে। আমি যদি আশা করি তেঁতুল লাগিয়ে ফজলি আম, তাহলে এটা হবে না। হবে তেঁতুল গাছে তেঁতুলই হবে, ফজলি আম গাছে ফজলি আমই হবে। এই জন্য আমাদেরকে ভালো কিছু করতে হবে। এই ছিল 2 নাম্বার কর্তব্য, দায়িত্ব। 3য় হক হলো, সন্তান যখন আমরা যখন বিবাহ করব, যারা নববিবাহিত বা যারা বিবাহ করেছেন, যখনই আমরা স্ত্রীর কাছে যাব, স্বামীর একসাথে থাকতে যাব, মিলনে যাব, তখন আমাদের জন্য সন্তানের একটি হক হলো যে সন্তানকে মানুষের চিরশত্রু, সন্তানকে মানুষের চিরশত্রু শয়তান থেকে
নিরাপত্তা দেওয়া, সুরক্ষা দেওয়া। এই সুরক্ষা কেমনে হবে, কিভাবে হবে? আল্লাহ নবী বুখারীর হাদিস বর্ণনা করেন, লাউ আন্না আহাদাহুম ইয়াকুলু হিনা ইয়াতি আহলাহু আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ নবী বলেন, যখনই স্বামী স্ত্রী একসাথে যাবে তখনই তার সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য এবং নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই দোয়াটি করবে। কি দোয়া? আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো এবং আমাদের এই মিলনের পরে যদি কিছু দান করে থাকো, কোনো সন্তান দিয়ে থাকো, সেই সন্তানকেও শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা দাও, নিরাপত্তা দান করো। আল্লাহ নবী হাদিসে বলেন, লাম ইয়াদুররুহু শাইআন আবাদা। যদি আল্লাহ পাক এই দোয়া পাঠ করার পর যদি কোনো সন্তান হয় সেই মিলন থেকে, তাহলে কিয়ামত পর্যন্ত শয়তান ওই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান কিয়ামত পর্যন্ত ওই শয়তানকে পথ হারা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। এটা হলো সন্তানের তৃতীয় হক। চতুর্থ হক হলো সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া, সন্তানের জন্য হেদায়েতের দোয়া চাওয়া। এই দোয়া বিবাহের আগে হতে পারে, বিবাহের পরে হতে পারে, সন্তান হওয়ার আগে হতে পারে, সন্তান হওয়ার পরেও হতে পারে। প্রসিদ্ধ দোয়া আমরা প্রত্যেকেই জানি হয়তো, সূরা ফুরকানের ৭৪ নং আয়াত আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সাথে দোয়া চাও, আল্লাহ হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আমাদের জন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে